Hello friends, welcome back to my channel Ritisha's Paradise. I hope that you all are fine. তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন সিরিজ, যেটা হচ্ছে মালয়েশিয়ার সিরিজ। আজকে আমি চলে যাচ্ছি মালয়েশিয়াতে আমার ট্রিপের জন্য। তো এই ট্রিপে আমরা যাচ্ছি হচ্ছে কুয়ালালামপুর আর লাঙ্কাউই। আমাদের আজকের কুয়ালালামপুরের ফ্লাইট হচ্ছে 11:05। এই ট্রিপে আমাদের সাথে জয়েন করেছে সাজি আঙ্কেল আর রণদীপ আঙ্কেল। কিন্তু তোমরা জানো, আমাদের এই ট্রিপে তাসু, তাঁতি আঙ্কেল আর ঋতু আন্টির জয়েন করার কথা ছিল, কিন্তু ওদের লাস্ট মোমেন্টে যেহেতু ওরা দেখে যে তাসুর পাসপোর্ট এক্সপায়ার্ড হয়ে গেছে, তাই জন্য তাসু আর আমাদেরকে জয়েন করতে পারেনি। বিশ্বাস করো, তাসুকে ছাড়া আমার মনটা ভীষণ খারাপ লাগছিল। যাই হোক, তোমরা যেরকম জানো যে আমাদের প্রতিবারের মতন একটা রিচুয়াল আছে যে আমরা যখনই ইন্ডিয়ার বাইরে যাই ট্রিপে, আমরা প্রতিবার বিরিয়ানি খাই। তাই জন্যে তোমাদেরকে আমি রেকমেন্ড করবো এখানের বিরিয়ানি ভাই থেকে বিরিয়ানিটা নিও, ভীষণ ভালো খেতে। লাস্টলি আমরা ভোট করলাম, আর তাই জন্যে ফর ইউ অ্যান্ড কলকাতা। টাটা কলকাতা, আবার ট্রিপ থেকে এসে তোর সাথে দেখা করবো। At last, after 6 hours of flight travel, আমরা পৌঁছে গেছি কুয়ালালামপুর। তোমরা যখন মালয়েশিয়াতে আসবে, আগে এসে কিন্তু তোমরা এখানের এয়ারপোর্টের সিম নিয়ে নেবে। মানে আর কি, এই যে এয়ারপোর্টের মলটা আছে এখান থেকেই নেবে, কারণ এয়ারপোর্টের ভেতরে আর কি যখন ইমিগ্রেশনের আগে তোমাদের অনেক সিম থাকে, সিমের দোকান থাকে, ওগুলো একটু কোয়াইট এক্সপেন্সিভ হয়। আর ওইটার তুলনায় কিন্তু এই স্টোরের সিমগুলো খুব চিপ। তারপর ঘুরতে ঘুরতে দেখলাম এখানে ক্রিসপি ক্রিম আছে, তাই জন্যে ওখান থেকে আমরা কটা ডোনাট তুলে নিলাম। আফটার হ্যাভিং ডোনাটস ফর ব্রেকফাস্ট, আমরা একটু রেস্ট নিয়ে আমাদের লাঞ্চ করলাম। লাঞ্চে আমরা এখানের একটা স্পেশাল নাসি চাউমিন নিয়েছিলাম। চাউমিন ঠিক না, মানে রাইস নুডলস আর কি, ভীষণ ভালো ছিল। অ্যান্ড দেন উই হ্যাড প্রন রাইস, খুব ভালো খেতে ছিল। তারপর ঘুরতে ঘুরতে দেখলাম মিক্সও আছে। মনে পড়ছে এই স্টোরটার থেকে কিন্তু আমরা উবুদে আমাদের বোবা টি খেতাম, তাই এখানে হটছট করে একটা বোবা টি কিনে নিয়ে আমরা গেলাম আমাদের ফ্লাইটের দিকে। আমাদের জানো, টিকিট বুক করার আগে টার্মিনাল 1 দেখিয়েছিল, আর টিকিট বুক করার পর আমাদের টার্মিনাল 2 দেখিয়েছিল। আমাদের এখানে ডোমেস্টিক আর ইন্টারন্যাশনালের টার্মিনাল সেম হওয়াতে কিন্তু আমাদের অনেক টাইম ওয়েস্ট হয়ে গেছিলো, কারণ আমরা দুপুর 3টের ফ্লাইট নিয়েছিলাম। যদি আমরা এটা আগের থেকে জানতাম, আমরা ভোরবেলার ফ্লাইটে নিয়ে নিতাম। ওইটা করলে আমাদের অনেক টাইমও সেভ হয়ে যেত। তোমরা জানো, কলকাতার এই ঠান্ডাকাল থেকে আমরা লাঙ্কাউইতে যখন এসছিলাম, বাবা রে বাবা কি গরম, তোমাদের কি আর বলবো। জানো, এখানে টেম্পারেচার নিয়ারলি 39 ডিগ্রিজ। ওখানে তো নেবে, আর আমি কোনো উপায় পেলাম না। আমি আগে গিয়ে ওখানে আমি আমার সোয়েটার খুললাম, কি যে গরম ছিল। তোমরা কিন্তু এসে এখানে কার রেন্টাল সার্ভিসেসের অনেক অপশন পাবে। তোমরা যদি চাও যে কোনো একটা নিতেই পারো, কিন্তু প্রেফার করব যে তোমরা গ্র্যাব থেকে নেবে, কারণ গ্র্যাব থেকে কিন্তু বেশি ওয়েটিংও থাকে না, আর কম প্রাইস ছিল এইখানে। কারণ আমরা একটা সিঙ্গেল ক্যাব ফর 3 পারসন আমরা অনলি 15 মালয়েশিয়ান রিঙ্গিতে পেয়ে গেছিলাম। সত্যি বলতে এখানে ক্যাব ড্রাইভারদের বিহেভিয়ার ভীষণ ভালো। ওরা তোমাদেরকে খুব জেন্টলি এইখানের রুলস বুঝিয়ে দেবে। ইনফ্যাক্ট যদি তোমরা জানতে চাও, গিয়েই আমরা চেক ইন করে নিয়েছিলাম। আমাদের রুম নাম্বার ছিল 213, আর রণদীপ আর সাজি আঙ্কেলের রুম নাম্বার ছিল 214। চলো তোমাদের ঝট করে এখানে রুম টুরটিয়া দিয়ে দিই। রুমে ঢুকেই লেফট সাইডে হচ্ছে 2টো বেড, যেহেতু এটা ফ্যামিলি রুম ছিল, আর তার মাঝখানে হচ্ছে একটা ডেস্ক যেখানে আমরা আমাদের জিনিস রাখতে পারি। দেন লেফট সাইডে হচ্ছে একটা লং মিরর আর একটা স্ট্যান্ড, যেখানে আমরা আমাদের ভেজা জামা কাপড় রাখতে পারি। তার উপরে একটা ব্রেক ওয়ালের উপর একটা স্ট্যান্ড আছে, যেখানে আবার আমরা আমাদের জামা কাপড় রাখতে পারি। দেন লেফট সাইডে হচ্ছে আমাদের একটা ওয়াশরুম, যেখানে একটা সিঙ্ক আছে, একটা কোমোড আছে, টাওয়েলস আছে কিছু,
আর একটা শাওয়ার এরিয়া আছে। একটু এগিয়েই হচ্ছে মা বাবার বেড, যেটা হচ্ছে একটা মাস্টার বেড। তার আগে একটু এগিয়ে হচ্ছে একটা ছোট্ট ডাস্টবিন, একটা টিভি টেবিল। এই টেবিলের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একটা শিট অফ পেপার যেখানে সব ইনস্ট্রাকশনস আছে। তার পাশেই হচ্ছে একটা কফি টেবিল, ছোট ফ্রিজ যার সাথে কমপ্লিমেন্টস আছে। আর এইটা হচ্ছে আমাদের ভেরান্ডা, যেখানে একটা খুব ভালো ভিউ আছে এই রোড সাইডের। দেখে কমেন্টে জানাও কত সুন্দর ভিউ না এটা। তোমরা এটাকে 1 to 10 এর মধ্যে কত রেট দেবে? দেন আমরা স্নান করে ফ্রেশ হয়ে চলে গেলাম এখানে রোড সাইড ফুড এক্সপ্লোর করতে। ওখানে প্রথমে গিয়েই আমরা খেয়ে নিলাম হচ্ছে একটু ম্যাঙ্গো আর তার সাথে ওয়াটারমেলন। তারপরে পরের সাইডে একটা দোকান ছিল যেখানে আমরা খেলাম ম্যাঙ্গো জুস। এখানের জুসটা কিন্তু খেতে খুব ভালো ছিল। এই স্ট্রিটটাতেই কিন্তু হচ্ছে এখানে নাইট মার্কেট, যেটা আর কি তোমার ফুড ট্রাক মার্কেট। নাইট মার্কেট ঠিক না, কিন্তু এখানের কি বলে রেটিংস কিন্তু খুব ভালো, আর খাবারটাও খুব ভালো খেতে। একটু এগিয়ে এখানের মার্কেটে তোমরা কিন্তু পেয়ে যাবে এখানের বাইক সার্ভিস, যেটা আর কি রেন্টালে নেওয়া যায়। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, তোমাদের কাছে যদি ইন্টারন্যাশনাল লাইসেন্স না থাকে তাহলে কিন্তু এটা তোমাদের অ্যালাউ করবে না। মাঝে মাঝে করতেই পারে তোমাদের নিজের দেশের কান্ট্রির উপর যে লাইসেন্সটা আছে, কিন্তু এখানে মাঝে যদি প্রবলেম হয়ে যায় তোমাদের কিন্তু ফাইন দিতে হবে। জানো, একটু এগিয়ে দেখলাম এখানে একটা রোবট ডান্স হচ্ছে, আর এইটা দেখেই আমার মনে পড়লো তাসুর ব্যাপারে। ও এইভাবেই ডান্স করে আমাদের এন্টারটেন করতো। খুব মিস করছিলাম আজকে ওকে আমরা। ইনফ্যাক্ট এই পুরো ট্রিপটাতেই ওকে ভীষণ মিস করব। তোমরা সবাই প্লিজ প্রে করো যাতে তাসু নিজের পাসপোর্টটা পেয়ে তাড়াতাড়ি আমাদেরকে জয়েন করতে পারে। তারপর আমরা বিচ সাইডে একটা ক্যাফেতে, যেটা আর কি ইয়েলো ক্যাফে, ওর সামনে আমরা ফায়ার শো দেখতে দেখতে আমরা আমাদের ডিনারটা করলাম। আর ডিনারে আমরা বেশি কিছু এমনি জাস্ট উইংস আর চিকেনের ওপরই কিছু আইটেম নিয়েছিলাম আর মিট বল নিয়েছিলাম। এইভাবেই আমরা আমাদের দিনটা এন্ড করলাম। তোমার আমার এই এপিসোডটা কিরকম লেগেছে কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানিও। টিল দেন টাটা, বাই বাই, টেক গুড কেয়ার অফ ইউর সেলফ। আর কালকে আমি আবার নিয়ে চলে আসবো আমার মালয়েশিয়া সিরিজের একটা নতুন এপিসোড নিয়ে। টাটা, বাই বাই, সি ইউ টিল নেক্সট টাইম।